ইতিহাসের পাতায় এমন সব রহস্য লুকিয়ে আছে যা আজকের দিনের বিজ্ঞান ও সমাধান করতে গিয়ে হিমশিম খায়। তা চলুন আজ সেরকমই কিছু অবিশ্বাস্য ঘটনার গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, আমাদের কি এমনটা মনে হয় না যে বিজ্ঞান আর প্রযুক্তির এই যুগে আমরা হয়তো অতীতের সব রহস্যই জেনে গেছি, কিন্তু আসলেই কি তাই? আসলে সত্যিটা হলো এমন অনেক ঘটনা ইতিহাসে ছড়িয়ে আছে যা আজকের দিনের বাঘা বাঘা বিজ্ঞানীদের কাছেও এক বিরাট বড় ধাঁধা হয়েই রয়ে গেছে। তো আজকের এই পর্বে আমরা ঠিক সেই জায়গাগুলোতেই আলো ফেলব যেখানে এসে বিজ্ঞানের সব জানাশোনা যেন শেষ হয়ে যায়। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি ডুব দেওয়া যাক ইতিহাসের সেই 5টা রহস্যে যা আজও আমাদের মাথা ঘুরিয়ে দেয়। আমাদের তালিকার প্রথম রহস্যটা এমন এক যন্ত্রকে নিয়ে যা আবিষ্কার হওয়ার পর থেকে 100 বছরেরও বেশি সময় ধরে বিশেষজ্ঞদের রীতিমতো অবাক করে চলেছে। অনেকেই তো একে বলেন প্রাচীনকালের কম্পিউটার। ভাবা যায় আজ থেকে প্রায় 2000 বছর আগে তৈরি এই যন্ত্রটা সূর্যগ্রহণ থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের অবস্থান এতটাই নিখুঁতভাবে বলে দিতে পারত যে এর ভেতরে থাকা জটিল গিয়ার সিস্টেমের মতো কিছু একটা বানাতে মানুষের আরও 1000 বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল। আর এখানেই তো আসল প্রশ্নটা জাগে, তাই না? যে 2000 বছর আগে এত উন্নত প্রযুক্তি এলো কোথা থেকে? কারা বানিয়েছিল এই অবিশ্বাস্য যন্ত্রটা? সত্যি বলতে উত্তরটা আজও কারও জানা নেই। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় রহস্যে। এটা এমন একটা বইয়ের গল্প যা লেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কেউ পড়তে পারেনি। এই বইটার ভাষা বা স্ক্রিপ্ট পুরোটাই অজানা। এর পাতায় পাতায় এমন সব গাছপালা আর মহাকাশের ছবি আঁকা যার সাথে আমাদের পরিচিত পৃথিবীর কোনো মিলই নেই। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বিশ্বের সেরা কোড ব্রেকাররা পর্যন্ত বছরের পর বছর ধরে চেষ্টা করেও এর একটা অক্ষরেরও মানে বের করতে পারেনি। তাহলে ব্যাপারটা কি? এটা কি হারিয়ে যাওয়া কোনো সভ্যতার ভাষা, নাকি ভীষণ জটিল কোনো কোড, অথবা পুরোটাই একটা নিখুঁতভাবে সাজানো ধাপ্তাবাজি? আমাদের তৃতীয় রহস্যের খোঁজে এবার পাড়ি দেওয়া যাক সোজা পেরুর মরুভূমিতে, এমন এক জায়গায় যেখানে মাইলের পর মাইল জুড়ে মাটিতে আঁকা আছে বিশাল সব ছবি। কিন্তু মজাটা হলো এই ছবিগুলো শুধু আকাশ থেকেই ঠিকঠাক দেখা যায়। হ্যাঁ, পেরুর এই নাজকা মরুভূমির বুকে খোদাই করা আছে বিশাল বিশাল মাকড়সা, পাখি, এমনকি বানরের মতো শয়ে শয়ে চিত্র। আর অবাক করা ব্যাপারটাই হলো এগুলো এতই বড় যে মাটি থেকে দেখে কিছুই বোঝা যায় না। পুরো ছবিটা স্পষ্ট হয় একমাত্র আকাশ থেকে দেখলে। আর এই তো আসল প্রশ্নটা, যে সভ্যতার কাছে প্লেন বা ড্রোন কিছুই ছিল না, তারা কেন এমন ছবি আঁকতে যাবে যা মাটি থেকে দেখাই যায় না? এগুলো কি তারা তাদের দেবতাদের জন্য বানিয়েছিল? এর উত্তরটা যেন আজও সেই মরুভূমির বালির নিচেই চাপা পড়ে আছে। এবার এমন এক রহস্যের কথা বলবো যা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। একটা গোটা কলোনির মানুষ সবাই যেন একদিন হঠাৎ করে বাতাসে মিলিয়ে গিয়েছিল। ভাবুন তো একবার, 115 জন পুরুষ, মহিলা আর শিশুসহ একটা পুরো কলোনি একেবারে উধাও। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কিচ্ছু নেই। শুধু একটাই সূত্র পাওয়া গিয়েছিল, একটা কাঠের পোস্টে খোদাই করা একটা মাত্র শব্দ, ক্রোয়াট 1। 400 বছরেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু এই প্রশ্নটা আজও ইতিহাসবিদদের রাতের ঘুম কেড়ে নেয়। কি হয়েছিল এই মানুষগুলোর? তারা কি স্থানীয় আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল, নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটেছিল তাদের সাথে? আমাদের তালিকার শেষ অর্থাৎ 5 নম্বর রহস্যটা কিন্তু খুব বেশি দিন আগের নয়, কিন্তু এটা কোনোভাবেই কম রহস্যময় না। ঘটনাটা ঘটেছিল 20 শতাব্দীর একেবারে শুরুর দিকে, আর এটা ছিল এক বিশাল অভাবনীয় বিস্ফোরণের ঘটনা। ঘটনাটা 1908 সালের। সাইবেরিয়ার জনমানবহীন আকাশে হঠাৎই একটা বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণটা এতটাই প্রচণ্ড ছিল যে সেটা হিরোশিমায় ফেলা অ্যাটম বোমের থেকেও প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত বড় একটা বিস্ফোরণের পরেও মাটিতে কোনো গর্ত বা ইম্প্যাক্ট ক্রেটারের চিহ্ন মাত্র ছিল না। তো প্রশ্নটা হচ্ছে, কি ছিল ওটা? কোনো ধূমকেতু বা গ্রহাণু কি মাটিতে আছড়ে পড়ার আগেই মাঝাকাশে ফেটে গিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?
সত্যি বলতে বিজ্ঞানীরা আজও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। তো এই ছিল সেই 5টা অবিশ্বাস্য রহস্য। প্রত্যেকটা ঘটনাই কিন্তু আমাদের জ্ঞানের সীমানাকে নতুন করে প্রশ্ন করে। একদিকে যেমন ছিল সেই প্রাচীন কম্পিউটার, অন্যদিকে সেই পড়া না যাওয়া বই, ছিল আকাশের জন্য আঁকা ছবি, হারিয়ে যাওয়া একটা গোটা কলোনি, আর সবশেষে সেই গর্ত ছাড়া বিস্ফোরণ। এই সব ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস তার বুকে এখনও কত রহস্য যে লুকিয়ে রেখেছে। এই রহস্যগুলো শেষমেশ আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, বিজ্ঞান কি সত্যিই একদিন সবকিছুর ব্যাখ্যা দিতে পারবে, নাকি কিছু প্রশ্ন চিরকাল এভাবেই উত্তরহীন থেকে যাবে?